নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই গরমের দুপুরে প্রথম পাতে যদি এরকম একটু তেঁতোর ডাল থাকে, স্বাদ ও সুগন্ধে ভরপুর, তাহলে সবাই কিন্তু তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এরকম তেঁতোর ডালের সাথে একটু ভাজা বা আলু সিদ্ধ থাকলে কিন্তু প্রথম পাতে কিন্তু আর কিছুই লাগবে না। আর এরকম তেঁতোর ডাল কিন্তু আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকারী। তাহলে চলো আজ আমি কিভাবে এই তেঁতোর ডালটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আমি 200 গ্রাম মটর ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার ডালটা কিন্তু আমি প্রেসারে দিয়ে দেবো। ডালটা আমি সেদ্ধ করে নেব। ডালটা দেখো আমি প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার এটা একটুখানি সেদ্ধ করে নেব। প্রেসার কুকারটা দেখো আমি ওভেনে বসিয়ে দিয়েছি। দেখো তেঁতোর ডাল করার জন্য কিন্তু এখানে আমি উচ্ছেগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। আমি এই পরিমাণে দেখো উচ্ছেগুলো কেটে নিয়েছি। আর এখানে দেখো লাউগুলো কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। উচ্ছে ভাজার জন্য দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। এখানে আমি উচ্ছে দিয়ে করেছি, তোমরা চাইলে করলা দিয়েও করতে পারো। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। উচ্ছেটা কিন্তু এখানে একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে ডালটা কিন্তু তেতো লাগবে না। দেখো 2-3টে সিটি মারার পর ডালটা যখন এইভাবে অর্ধেক সেদ্ধ হবে, তখন কিন্তু আমি এই কেটে রাখা লাউগুলো এর ভেতরে দিয়ে দেবো। লাউগুলো দিয়ে আবার কটা সিটি মেরে নিতে হবে। দেখো লাউগুলো দিয়ে কিন্তু প্রেসারের ঢাকা বন্ধ করে কিন্তু আমি আবার ওভেনে বসিয়ে দিয়েছি। আবার কিন্তু আমি এবার ডালটা পুরোপুরি সেদ্ধ করে নেব। দেখো উচ্ছেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। উচ্ছেগুলোকে কিন্তু এইভাবে লাল করে পুরো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ডাল কিন্তু একদমই তেতো লাগবে না, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার কিন্তু আমি উচ্ছেগুলো তুলে নেব। ডালটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু বাটিতে ঢেলে ফেলেছি। আমার কিন্তু ডাল লাউ দুটো সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু একদম পাকভাবে সেদ্ধ করবে না, এইভাবে সেদ্ধ করবে, তাহলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেখো আমি জিরে, তেজপাতা, 4-5 শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ফোড়নটাকে একটু ভালোভাবে একটুখানি ভাজা ভাজা করে নেব। ফোড়নটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেবো। এর মধ্যে দেখো আমি সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এবার দেখো এর মধ্যে আমি সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে দেখো ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। এটাকে দেখো এবার আমি ভালোভাবে নেড়ে দিলাম। এবার এটাকে ফুটুক। আমার কিন্তু ডাল কিন্তু ফুটে গেছে। এবার আমি কিন্তু নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই তেঁতুল ডালের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। এই গরমের দুপুরে এরম যদি একটু তেঁতুল ডাল থাকে, তৃপ্তি সহকারে সবাই খেয়ে নেবে, এত অসাধারণ লাগে খেতে। আর যারা নতুন আমার চ্যানেলে এখনো, আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর একদমই তেতো লাগবে না, খেতে কিন্তু দারুণ লাগবে।